যে বাবা তার ছেলের লাশ কাঁধে নিয়েছে, যে মা তার সোনার টুকরো ছেলে হারিয়েছে, তার থেকে বড় বিপ্লবী কে আছে? তার থেকে বড় জুলাই যোদ্ধা কে আছে? মাননীয় স্পিকার, আমার প্রশ্ন রয়ে গেল। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবের গর্বিত জানছি। মাননীয় স্পিকার, তিনি বললেন যে তরুণ ভোটাররাই হবে আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক, কিন্তু থেকে দেখতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কি দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, বাংলাদেশে অনেক ছাত্র রাজনৈতিক দল আছে, ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ইউনিয়নের মতন বাম ঘরানার রাজনৈতিক দলগুলো। মাননীয় স্পিকার, তারা তার নিজ নিজ দলের সমর্থন করে এবং নিজ নিজ আইডিওলজিতে বিশ্বাস করে, অর্থাৎ তারা নিজ নিজ মার্কা এবং নিজ নিজ আইডিওলজিতে ভোট প্রদান করবে। মাননীয় স্পিকার, তারা সংখ্যাগরিষ্ঠভাবে এককভাবে নির্বাচনে ভোট প্রদান করবে না। মাননীয় স্পিকার, আমরা সবচেয়ে কেন তরুণরা বড় নিয়ামক নয়, তার জন্য আমরা সবচেয়ে বড় কথা বলছি যে তরুণরা ঐক্যবদ্ধ নয়। মাননীয় স্পিকার, আমরা জুলাই রেভলিউশনের পর দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তরুণদের ক্ষেত্রে যে নতুন দল এনসিপি, তাদের মধ্যে নানা বিভাজন সৃষ্টি হয়েছে, নানা জায়গায় তাদের বিভাজন নিয়ে তাদের মধ্যে আন্তঃকন্দল সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, দেখেন, হাদি ভাইকে হত্যা করা হলো, তার আগে একটা র্যাব সদস্য বললেন যে হাদি ভাইয়ের উপর আক্রমণের সংখ্যা আছে, কিন্তু বাংলাদেশের প্রশাসন কাঠামোর এই অবস্থা হয়েছে। মাননীয় স্পিকার, হাদি ভাইয়ের হত্যা হওয়ার পরও এখনো সেই হত্যাকারীকে তা বাংলাদেশের মারু যায় না। মাননীয় স্পিকার, আচ্ছা, আপনি যে বললেন যে 27% যে সংখ্যাটা তাদের হচ্ছে নির্দিষ্ট কোনো আইডিওলজি নেই, তাহলে তারা তো ভোটই দেয়নি এখনো, তারা তো বিগত কোনো নির্বাচনে ভোট দেয়, তাদের তো কোনো আইডিওলজি নেই, তাহলে তাদেরকে বাদ দিয়ে আপনি নির্বাচনে জয় পরাজয় মূল নিয়ামক ওদেরকে কিভাবে বলছেন যারা ভোট দিচ্ছে? ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি পুনরায় বলতে চাই, আমি বলেছি যে 25%-এর মধ্যে 10%-এর একটা নির্দিষ্ট আইডিওলজি আছে। মাননীয় স্পিকার, তারা তাদের নির্দিষ্ট আইডিওলজিতে ভোট প্রদান করবে, কিন্তু আমি বলেছি যে গোষ্ঠীগত 25% তারা গোষ্ঠী একত্রিত হয়ে কোন আইডিওলজিতে ভোট দেবে। মাননীয় স্পিকার, তিনি কি বলতে চাচ্ছেন যে সাদিক কায়েম এবং মৃদু মোল্লার গোষ্ঠী একসাথে কোলাকুলি করে বলবে চলো বন্ধু দাঁড়িপাল্লায় ভোট দেয়? তিনি কি বলতে চাচ্ছেন যে বামেরা যে দাঁড়িপাল্লায় ভোট দেবে? মাননীয় স্পিকার, আমি এটা বলতে চাচ্ছি যে একত্রিত কিভাবে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি সমীক্ষা লক্ষ্য করি যে 1952 সালে ছাত্র আন্দোলন করেছে। মাননীয় স্পিকার, 1990-এ এরশাদ পতনের আন্দোলন হয়েছে। মাননীয় স্পিকার, এবং ইরানে 1979 সালে, যা বাংলাদেশের জুলাই বিপ্লবের সংঘটিত, কিন্তু তারপরে মাননীয় স্পিকার তরুণরা ক্ষমতা আসেনি এবং ক্ষমতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেনি। মাননীয় স্পিকার।